ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল আহ্বায়ক, ঢাকা মহানগরীর কর্মী যারা আছেন, আপনাদের জন্য মহানগর নগর ভবন খোলা থাকবে। আমরা যে কোনো ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য আরো বেশি শক্তিশালী হতে হবে মাঠ পর্যায়ে। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা দেশনেত্রী আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি শাহাদাত বরণ করছেন। তিনি আমাদের আদর্শের এই পর্যায়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক, এক আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আরাফাত রহমান কোকো, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কনিষ্ঠ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি নিজে রাজপথ ছেড়ে কখনো পালিয়ে যান নাই। আজকে আসলে সবচেয়ে বৃহত্তর মহানগরীর সাধারণ সম্পাদক ছিলেন আমাদের সকলের প্রিয় সালাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজপথের আরেক পরীক্ষিত সৈনিক মীর সাহেব, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব, অত্যন্ত পরিশ্রমী আমাদের নবী ভাই, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র। কিছু কথা না বললেই নয়। সেটি আমাদের বিএনপির কেন্দ্রীয় অফিস। আজকে যিনি 9 মাস যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম দেশ এই জাতিকে উপহার মায়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ এই দেশ এবং জাতির জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেব না, শুধু এইটুকুই বলতে চাই, আমাদের নেত্রী তিনি আমাদের যে রাজনৈতিক শিষ্টাচার এবং শিক্ষা আমাদেরকে দিয়ে এবং রাজনৈতিক প্রতিপক্ষের সাথে কিভাবে কথা বলতে হয়, জনগণের যে চাওয়া পাওয়া সেই বিষয়গুলোকে কিভাবে ধারণ করে একটা সুস্থ সঠিক রাজনীতি করতে হয় সেই বিষয়টিকে আমরা ধারণ করব এবং আমরা যে বিপুল জনসমর্থন পেয়ে একটা রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার গঠন করেছি সেটি যাতে দীর্ঘায়িত হয় সেজন্য আমরা আগামী দিনে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব, সেই অনুরোধ আপনাদের কাছে রাখছি। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি, এটা সাময়িক, কিন্তু আমাদের রাজনৈতিক অবস্থান জনগণের অন্তরে রয়েছে এবং সেটার ভিত অত্যন্ত মজবুত। আমাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যাতে সেই ভিতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে আমরা সতর্ক থাকব, এই আহ্বান জানিয়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মহিমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং ওনারই সুযোগ্য পুত্র আজকে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ভূমিকা রেখে যাব, যাতে আগামী দিনে আমরা একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে পারি এবং আমাদের রাজনৈতিক আদর্শ নিয়ে আমরা দীর্ঘমেয়াদে আমাদের রাজনীতি করতে পারি। সেই আশাবাদ প্রত্যাশা আপনাদের থেকে করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ।